তিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমড়ার ডাল আর সাথে পোস্ত দিয়ে আলু ভাজা। সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব, সেই জন্য ডালটা ধুয়ে নিচ্ছি। ভালো করে কয়েকবার ধুয়ে ধুয়ে ডালের এই ঘোলা জলটা বের করে নেব পরিষ্কার। ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবার গরম জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। ডালটা সেদ্ধ হতে হতে প্রথমে আমড়াগুলো কেটে নেব। আপনারা তো অনেক কিছু দিয়েই টক ডাল খেয়েছেন, এই আমড়া দিয়ে টক ডাল রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লাগে। আমড়াটা ছাড়িয়ে কেটে নিয়েছি, এইবার আলুগুলো কেটে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার গলিয়ে নেব। ডালটা গলিয়ে নিয়েছি, এবার আমড়াগুলো দিয়ে দেবো। আমড়াগুলো দিয়ে এবার ভালো করে সেদ্ধ করে নেব। এবার হলুদ দিয়ে দেবো, লবণ পরিমাণ মতন, এবার ডালে একটু জল দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার তেল দিয়ে দেবো, এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ, মশলাটা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দেবো। এবার ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। সুন্দর একটা টক গন্ধ বেরোচ্ছে ডালের থেকে। ডাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমরাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন। পোস্ত আলু ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আলু ভাজা লবণ হলুদ দিয়ে দেবো। এবার আলুটা ঢাকা দিয়ে আলুটা ভাজা করে নেবো। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। এবার ঢাকাটা খুলে নেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার পোস্তগুলো দিয়ে দেবো। পোস্ত দিয়েছি, এবার একটু হালকা করে ভেজে নেবো, বেশি সময় ভাজবো না। পোস্ত দেওয়ার পরে দেখো আলু ভাজা মনে হচ্ছে যেন মাছের ডিম দেওয়া। হ্যাঁ, সুন্দর দেখাচ্ছে। এই রেসিপি দুটো আপনারা খুবই অল্প সময়ের মধ্যে বাড়িতে বানাতে পারবেন। যাদের হাতে কম সময় আছে তারা একদিন বাড়িতে তৈরি করে দেখবেন, খেতেও খুব সুন্দর লাগে আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়। এবার হয়ে গেছে, নামিয়ে নেবো। আমড়ার ডাল আর পোস্ত দিয়ে আলু ভাজা তৈরি হয়ে গিয়েছে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। আমড়ার থেকে তো দারুণ গন্ধ বেরোচ্ছে। ডালের লঙ্কা খাই। হাত পুরো লাল হয়ে গেছে লঙ্কায়। তুমি কি মাখাচ্ছ লঙ্কা? আমড়াটা ওই করো। আমরা তো নেবো এর সঙ্গে। আমড়াটা কামড়ে মেরে দেখো না। এই আমড়াটার তো একটু শ্বাস কম আছে। এবার আলু পোস্ত ভাজা দিয়ে আমি আমড়া কামড়ি খাইটি দেখো। দারুণ লাগছে তো আমড়াটা, মিষ্টি আমরা, টক টক মিষ্টি মিষ্টি। আর পোস্তগুলো কুড়মুড় কুড়মুড় করছে, দারুণ দারুণ। তুমি আলু ভাজা খাইছো? সুন্দর লাগছে। বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ হয়েছে। আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।